বন্ধুরা, আবার ফিরে এলাম একটা নতুন রেসিপির সাথে। আপনারা কিছু অনেক রেসিপি দেখেছেন, এটা একটু নিউ ইনোভেশন, একটা অনন্য স্বাদের মোচার রেসিপি। মোচাটাকে সিদ্ধ করে গ্রাইন্ড করে তার সঙ্গে তার সঙ্গে কিছু মশলা মিশিয়ে আমরা একটা রেসিপি করব, সেটা আপনারা দেখতে থাকুন। নিশ্চয়ই এটার বাড়িতে মধ্যে বানিয়ে একবার ট্রাই করবেন। এই হ্যাঁ ম্যাডাম, বলুন। এই এই মোচা সেদ্ধটার মধ্যেই আমরা আদা দিয়ে এটাকে গ্রাইন্ড করা আছে। যেহেতু আমরা আর কোনো বাটার কোনো ব্যাপার নেই মশলা, এই জন্য মোচা সেদ্ধর মধ্যেই আদা দিয়ে গ্রাইন্ড করা। আচ্ছা, এইটা হলো গিয়ে বেসন। আচ্ছা, আদাটা সঙ্গে গ্রাইন্ড করে সঙ্গে বেসন দিয়ে তার সঙ্গে কিছু আলুর কুচি। অল্প, বেশি না। অল্প, আর বেশি না। যদি পছন্দ হয় আর একটু বেশি দেবে তাহলে দিতে পারেন, অসুবিধা নেই কোনো। এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, প্রয়োজন মতন ঝাল। প্রয়োজন মতো ঝাল। আচ্ছা, পেঁয়াজ কুচি আমি দিয়েছি। আপনারা যদি চান যে পুরো নিরামিষে করবেন তাহলে পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন। এর সঙ্গে একটু কাসন্দ টেস্টের জন্য। আমি কাসুন্দ ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন। আচ্ছা, কিছু মশলা আমরা এখন অ্যাড করব। কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার। এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমরা এখানে ঝাল হিসেবে আমরা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করিনি। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিতে হবে। প্রয়োজন অনুসারে মিষ্টি দেবেন একটু। স্বাদ মিষ্টিটা অনুসারে মিষ্টি দেবেন, প্রয়োজন মিষ্টিটা অনুযায়ী। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তবে আপনারা যদি কম মিষ্টি খেতে চান বা কম ঝাল খেতে চান তাহলে সেইভাবে আপনারা করতে পারেন। এবার এটাকে আমরা পুরো মেখে নেব। মিক্সিং করছে, ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। আচ্ছা বন্ধুরা, এবার এর সেকেন্ড স্টেপ, তাওয়া গরম করতে হবে, কিন্তু কম আঁচে করবেন, তাতে খুব ভালো হবে। এখন তেল দেওয়া হচ্ছে। তাওয়াটা আমার আগের থেকেই বসানো ছিল, মানে গরম হয়ে গেছে। গরম হলে আপনারা একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এটা সর্ষের তেলে করলেই ভালো টেস্টটা করবে। আপনারা অন্য তেলে করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই। তেলটা একটু গরম হলে এই মিক্স করা যে মোচাটা এটা দিয়ে দিতে হবে। এটা আপনার ননস্টিকে করলে বেশি সুবিধা হবে, ননস্টিকে করলে পরে আপনাদের সুবিধা হবে। দেখো বন্ধুরা, তাওয়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। মোচার যে রেসিপিটা আমরা করছি সেটা দিয়ে দিয়েছি মিক্সিং করে। এবার এটা একটু হতে টাইম নেবে, তা মোটামুটি 15 থেকে 20 মিনিট তো লাগবে। 15 থেকে 20 মিনিট কিন্তু হতে লাগবে। এটা একটা ঢাকা দিয়ে দিতে এটা হবে। ঢাকা দিয়ে দিলে আরও ভালো মতো হয়ে যাবে। কম আছে, কম আছে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। 10 থেকে 15 মিনিট পরে খুলে দেখতে হবে। দেখো, ঢেকে রেখেছিলাম,
ঢেকে রাখা 10 মিনিট পরে এটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। দেখতে হবে হয়েছে কিনা ঠিক করে। এটা ভালো করে দেখতে হবে হয়েছে কিনা। দেখো এটা হলো আমরা তুলে দিয়েছি, উল্টে দিয়েছি। এবার উল্টে উল্টে আস্তে আস্তে করতে হবে। এবার এই পিঠটা হবে। এক পিঠ হয়ে গেছে, এবার এই পিঠটা হলে হয়ে যাবে। এই পিঠটা ঢাকা দিয়ে রাখতে হবে আরো 5-10 মিনিট। বন্ধুরা দেখো এই পিঠটাও হয়ে গেছে, ওই পিঠটা হয়ে গেছিল, উল্টে দিয়েছিলাম, এই পিঠটাও হয়ে গেছে। এটা আবার হয়ে গেছে আমার। খুব সুন্দর একটা গন্ধ আসছে, সত্যিই খুব ভালো রেসিপি হবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে করো, এটা সবাই নতুন খেও। একটা স্বাদ। আমাদের কমেন্টস করে জানিও কেমন খেলে, কিরম হলো। নতুন একটা নতুন স্বাদের, recipe। অনন্য স্বাদের একটা মোচার রেসিপি। এবারে পাত্রে এবার একটা পাত্রে ঢেলে দিতে হবে। তলাটা আমি এই যে দেখো, এরকম দুদিকে স্ট্রাকচারই খুব সুন্দর রেসিপি। দারুণ খেতে হবে, দারুণ গন্ধটা দারুণ বেরোচ্ছে। বন্ধুরা নতুন রেসিপি করলাম, জানিও কমেন্টসে, লাইক করো, আমাদের সঙ্গে থেকো। আবার আসবো ফিরে আরেকটা নতুন রেসিপি নিয়ে। কেমন হয়েছে ফিডব্যাক, কেমন হয়েছে ফিডব্যাকটা অবশ্যই দেবেন, যাতে আমরা আরও কিছু, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা যেন রেকটিফিকেশন করতে পারি। টাটা বন্ধুরা, ভালো থেকো। আবার আমরা আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে।